আজকে সারাদিনটা না খুব বেকার গেল। কেন বলছি জানো? সেই সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে 4:30। ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে ওঠার পরে আমি দেখলাম বাইরে বেশ ভালো আলো হয়ে গেছে, আর প্রচণ্ড রোদও উঠতে শুরু হয়েছে, চারিদিকটা আলো ঝলমল করছে। তো আমি কি করলাম, শিশিরের ঘাসে খালি পায়ে হাঁটলাম। অনেক দিন পর, সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় তো খালি পায়ে হাঁটতাম, তো আজ বহু বছর পর সেই খালি পায়ে হাঁটলাম। শিশিরে ভেজা নেহর, আমরা নেহর বলি, মানে যেটা শিশির পরে, সেই নেহরের উপরে খালি পায়ে হাঁটার অনুভূতিটা কিন্তু খুব দারুণ ছিল আজকে। তো যাই হোক, সকালটা কাটলো। তারপরে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। তারপর আবার তড়িঘড়ি করে উঠলাম। ওঠার পরে গেলাম হচ্ছে টেস্ট করাতে। আজকে বলেছিলাম না যে অনেকগুলো টেস্ট আছে। খালি পেটে টেস্ট ছিল, তারপরে খাওয়ার 2 ঘন্টা পরে টেস্ট ছিল, ইউএসজি ছিল। তো যাই হোক গেলাম, সেখানে গিয়ে প্রেসক্রিপশন জমা দিলাম। দেওয়ার পরে তো একটু বসতে হলো, প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি খালি পেটে। মানে এখান থেকে, বাড়ি থেকে খালি পেটে গেছে, ওখানে গিয়ে আরও 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ব্লাড নিল, তারপরে আবার বললো 2 ঘন্টা পরে আসতে, খাওয়া দাওয়া করে তারপরে হবে আর একটা টেস্ট, ব্লাড টেস্টটা। দেন তারপরে আবার ইউএসজি হবে। তো ভালো কথা, 2 ঘন্টা পরে গেলাম। তো সকালে ব্রেকফাস্টটা শেয়ার করেছি তোমাদের সাথে, কী খেয়েছিলাম। তারপরে হালকা একটু ভাত খেলাম ঘি দিয়ে, কিন্তু সহ্য হয় না এখন আর কোনো কিছুই। ডিম খেতে পারি না, ঘি খেতে পারি না। অনেক দিন পর ঘি খেলাম আজকে একটু। যাই হোক, খেয়েছি। খাওয়ার পরে আবার গেছি টেস্ট করাতে। টেস্ট করানোর পর আছে তো প্রচুর ব্লাড নিয়ে নিয়েছে। দেখো হাতটা দেখতেই বুঝতে পারছো হয়তো কতগুলো সুই ফুটিয়েছে আজকে হাতের মধ্যে আমার। তো ডান হাত থেকে আমি ব্লাড দিই প্রত্যেকবার। এই হাতে আমার, মানে বা হাতে আমার শিরা সেরকম পাওয়া যায় না, ডান হাতে শিরাটা ভালো পাওয়া যায়, তার জন্য ডান হাত থেকে আমি প্রত্যেকবার ব্লাড দিই। তো সেখান থেকে গেল ব্লাড টেস্ট হওয়ার পর ইউএসজি রুমে গিয়ে অনেকক্ষণ বসতে হলো। অনেক প্রচুর ভিড় ছিল, আজকে মঙ্গলবার ছিল, মনোরমাতে প্রচুর ভিড় ছিল। আর মনোরমা থেকে আমি টেস্ট করাই না, প্রত্যেকবার সুরক্ষা থেকে করাই, কিন্তু এবার ওই যে সুরক্ষাতে একটু টেস্টের অ্যামাউন্টটা একটু বেশি পড়ে, আর মনোরমাতে একটু কম, যার জন্য এখন যতটা পাচ্ছি কমানোর চেষ্টা করছি অ্যামাউন্টটা। তো মোটামুটি হলো কোনোরকমভাবে ইউএসজি। তারপর ইউএসজি টেস্ট করার পর বাড়ি আসলাম। বাড়ি এসে স্নান করেছি। স্নান করার পরে একটু পায়েস ছিল, পায়েসটা খেয়েছি ফ্রিজ থেকে বার করে। দেন প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর গরমও ছিল আজকে প্রচণ্ড। তো শুয়ে পড়েছিলাম। শুয়ে কখন যে ঘুমিয়ে গেছি কুলার চালিয়ে নিজেও জানি না। মাথার উপর ফ্যান চলছিল আর এদিকে কুলার চলছিল, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। আবারও ফ্রেশ হলাম। 5টা বেজে গেছে আজকে দুপুর লাঞ্চ করতে করতে। তো যাই হোক একটুখানি খেলাম, খেয়ে দিয়ে নিয়ে 6টা বেজে গেছে। তো ভাবছি প্রচণ্ড গরম লাগছে, স্নান করিনি, কারণ আমাকে ডাক্তার এমনিও বলেছিল 2-3 বার স্নান করার জন্য। তো সেটাই করি, 2-3 বার স্নান করি। আমার কোনো দিন 4বারও হয়ে যায় না, 4th টাইমও আমি স্নান করে ফেলি। তো জাস্ট স্নান করতে যাব, তার ওয়াশরুম থেকে বেরোনোর সময় আমার হাতটা পুরো দেখো কেটে গেল। তো মানে কি বলবো, আজকে শুধু ব্লাডই নিয়ে এসেছে আমার। মানে এতটা এবার উইক লাগছে না নিজেকে, কি বলবো। মানে হঠাৎ করে ইনসিডেন্টলি এটা হয়ে গেছে, যে মানে ওয়াশরুমের ডোরটা খুলে গেছে, আর মানে গায়ের উপর পড়তে আসলে তো আমি হাত দিয়ে ঠাকাতে গেছি, এই জাস্ট ঠাকাতে গেছি, আর পুরো এখান থেকে পুরো কেটে গেল, তাও আবার ডান হাতটাই। আমি জানি না এখন কি করব। 3 দিন ধরে তো দাঁতে যন্ত্রণার ভুগছি। এই সাইডটা তো পুরো ফুলে গেছে, দেখলে বুঝতে পারবে। ইয়ো এখন দেখো লাল লাল হয়ে আছে। তো পুরো দেখাচ্ছি না, এই সাইডটা, এই জায়গাটা পুরো মানে উপর থেকে ফুলে রয়েছে, ভিতরেও ফুলে রয়েছে। তো দাঁতের একটা পেন, কোনোদিন দাঁতে যন্ত্রণা করে না আমার, কিন্তু এই টাইমে যে কেন এইসব হচ্ছে, মানে জাস্ট ডেলিভারির টাইম চলে এসছে আর 1 উইক বাকি, তার মধ্যে আমার সাথে এরকম কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে ইনসিডেন্টগুলো। মানে আজকে সেই পরশু রাত থেকে শুরু হয়েছে দাঁতে পেন। তো ডাক্তারের কাছে তো যাব কালকে টেস্ট রিপোর্ট দেখানোর জন্য। ওই ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে বলছে যে এখন প্রেগনেন্সি যেহেতু লাস্ট উইক চলছে, আমরা দিতে পারবো না কোনো মেডিসিন। তো দাঁতে ব্যথার জন্য মাথা যন্ত্রণা, তারপরে খেতে পারছি না এমনি 1 মাস ধরে, কোনো কিছু টেনশান আছে। তারপরে আবার এই ডেলিভারির একটা প্রেশার, কালকে আবার যেতে হবে ডক্টরের কাছে। কালকেও সারাদিন খুব ব্যস্ত থাকবো। তো রিপোর্ট কাল সকালে দেবে। কিছু রিপোর্ট ফোনে পেয়ে গেছি, লিঙ্ক দিয়ে দিয়েছে, ডাউনলোড করেও নিয়েছি, কিন্তু ইউএসজি টেস্টটা রিপোর্টটা এখনও পাইনি। হয়তো কালকে হাতে পেলে আমি বুঝতে পারবো রিপোর্টে কী এসছে। সুগারটা দেখলাম আবার নর্মাল এসছে এই মাসে, দেখা যাক বাকিটা কি হয়। কালকে আবার যেতে হবে, কালকে ফাইনাল ডেট দেবে আমাকে যে কবে ওটি হবে। তারপর তো
বাকিটা তো উপরওয়ালার হাতে। কিন্তু হাতে এখন প্রচণ্ড পেন হচ্ছে, যেরকম দাঁতে পেন হচ্ছে এখন হাতেও পেন হচ্ছে। বাবা বলছে টিটেনাস দিতে হবে, তো আজকে আমি আর কিছু করতে পারছি না, ভালো লাগছে না, কিছু কোথাও যেতে ইচ্ছাও করছে না। সবাই মাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, এখন একটু ফাঁকার তলায় বসবো। আর কালকে ডাক্তার দেখাতেই যাচ্ছি সকালবেলা, তো ডাক্তার যদি লেখে টিটেনাস তো দিয়ে নেব। কালকে আবার দেখা হবে নতুন লং ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।